আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? এই করোনা ভাইরাসের কারণে আমরা অনলাইনে ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাস ফলো করবে। আজকে আমরা এসএসসি 2011 গণিত ক্লাসের সৃজনশীল একটা প্রশ্ন নিয়ে আলাপ করব। আর প্রশ্ন হলো চিটাগাং বোর্ড 2020 ত্রিকোণমিতি অধ্যায়ের অঙ্ক। এখানে প্রশ্ন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, জি অফ এক্স ইকুয়াল টু কস এক্স। আর প্রশ্ন ক নম্বর, tan a সমান 3/4 হলে দেখাও যে সাইন এ ইন্টু কস এ ইকুয়াল টু 12/25। খ নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে এফ অফ a ডিভাইডেড বাই 1 মাইনাস জি অফ a প্লাস 1 মাইনাস জি অফ a ডিভাইডেড বাই এফ অফ a ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই এফ অফ a। আর গ নম্বর প্রশ্ন হলো 2 জি অফ π/2 মাইনাস থিটা হোল স্কোয়ার প্লাস 3 এফ অফ π/2 মাইনাস থিটা মাইনাস ইকুয়াল টু 0 হলে থিটা এর মান নির্ণয় করো। এখানে প্রশ্নে থিটা এর মান বলতে আমরা এখানে আমাদের সাধারণ গণিতে থিটা এর মান প্রথম চতুর্ভাগে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বোঝানো হয়। এই জন্য কোনো লিমিট দেওয়া হয় না যে থিটা এর মান কত। তো আমাদের এই অঙ্ক করার জন্য যা যা সূত্র লাগবে, যেমন প্রথম অঙ্ক করার জন্য সূত্র লাগবে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, আর কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আর অতিভুজ সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন উদ্দীপকে খেয়াল করলে এখানে tan a সমান 3/4, এটা দ্বারা বোঝা যায় tan a সমান লম্ব বাই ভূমি। তার অর্থ হলো আমাদের লম্বের মান দেওয়া আছে 3, ভূমির মান 4। লম্ব আছে 3, ভূমি আছে 4। আর আমাদের সাইনে কসে, সাইনের জন্য লম্ব বাই অতিভুজ মান লাগে, আর কসের জন্য ভূমি বাই অতিভুজ। এখানে আমাদের লম্ব এবং ভূমির মান দেওয়া আছে উদ্দীপকে, তাহলে অতিভুজের মান দরকার। এখন অতিভুজ বের করার সূত্র আমরা জানি, পিথাগোরাস থেকে অতিভুজ সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এ হলো ক নম্বর প্রশ্নের জন্য এতটুকু জানলে হবে। তাহলে আমরা ক নম্বর অঙ্কটা করি সবাই মিলে। সমাধান tan a সমান 3/4। সুতরাং লেখা যায় tan a সমান 3/4। তার অর্থ হইল এই কোণের সাপেক্ষে লম্ব সমান 3। এই কোণের সাপেক্ষে আমরা জানি tan a হলো লম্ব বাই ভূমি, তো লম্ব হলো 3 আর ভূমি সমান, যেমন ভূমি tan a হলো লম্ব বাই ভূমি, ভূমির জায়গা আছে 4, তাহলে ভূমি সমান 4। এখন আমাদের এই কোণের লম্ব হলো 3, ভূমি হলো 4। এখন আমাদের সাইনে কসের জন্য অতিভুজ জানা লাগে, তাহলে সুতরাং অতিভুজ সমান অতিভুজ ইকুয়াল টু √ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো এখানে লম্ব আছে 3, তার উপর স্কোয়ার, ভূমি আছে 4, তার উপর স্কোয়ার। তো এটা হিসাব করলে আসে 3 স্কোয়ার হলো 9, 4 স্কোয়ার হলো 16 ইকুয়াল টু 25, আর রুট করলে আসবে 5। তাহলে আমাদের অতিভুজের মান 5। এখন উদ্দীপকে
বের করতে হবে সাইন এ ইন্টু কসে। তা আমরা লিখব সুতরাং সাইন এ ইন্টু কসে সমান, আমরা সাইনের সূত্র জানি, সাইন এ হলো লম্ব বাই অতিভুজ। এখানে আমাদের লম্বের মান আছে 3, লম্বের মান আছে 3, অতিভুজ হলো পাই ইন্টু কসে। কসে হইল ভূমি বাই অতিভুজ, এখানে ভূমির মান আছে 4, অতিভুজের মান আছে পাই। তো হিসাব করলে আসে উপরে 3 গুণ 4, 3 4 12, আর নিচে 5 ইন্টু 5 ইন্টু 5 25। তো আমাদের সাইন এ ইন্টু কসে ইকুয়াল টু 12/25 প্রমাণ হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা আমরা ক নম্বর অঙ্ক বুঝে ফেলেছি মনে করি। আচ্ছা, তাহলে আমরা এখন খ নম্বর অঙ্ক দেখি কি দেওয়া আছে। তাহলে সমাধান ক। এখন কয়ে দেওয়া আছে এফ অফ এ। এখন এফ অফ এ বলতে আমরা কি বুঝি? এখানে দুইটা ফাংশন, একটা হইলো এফ এর ফাংশন আর একটা হলো জি এর ফাংশন। তো এফ অফ এ বলতে আমরা বুঝবো সাইন এ, আর জি অফ এ বলতে বুঝবো আমরা কস এ। তো আমরা ক নম্বরের এলএস দিয়ে শুরু করি। এলএস এফ অফ এ divided by 1 minus g of a plus 1 minus g of a divided by f of a equal to f of a বলতে আমরা দুইটা ফাংশন, f of a হলো sin of a, sin of a আর 1 minus g of a বলতে বুঝবো আমরা cos a plus 1 minus g of a, 1 minus g of a মানে cos a আর f of a হলো sin। এখন দেখা যায় এখানে শুধু ভগ্নাংশের যোগ করার জন্য যা লাগে হরের লসাগু করে অঙ্ক করা যাবে। তাহলে হর আছে এখানে আমাদের 1 minus cos a আর sin a, এখানে লসাগু হবে কি 1 minus cos a into sin a। তো প্রথমটার জন্য হবে sin a into sin a, এটা হবে sin স্কয়ার a প্লাস এখানে 1 minus cos a into 1 minus cos a, তাইলে হবে 1 minus cos a হোল স্কয়ার। পরের লাইন হর যেভাবে আছে ওইভাবেই থাকবে, 1 minus cos a into sin, আর এখানে sin স্কয়ারে প্লাস এখানে হোল স্কয়ার বাংলে যা আসে 1 minus 2 cos a প্লাস cos স্কয়ার। এখানে যে সূত্র লাগে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর সমান 1, আর এখানে আরেকটা 1 আছে, তো 1 এ 1 এ হবে 2 minus 2 cos a, আর হরে যা আছে তাই থাকবে 1 minus cos a into sin। এখানে উপরে 2 minus 2 cos a, যদি 2 কমন নেওয়া যায়, 2 কমন যায়, 2 কমন নিলে এখানে হবে 1 minus
কসে, আর পরে আছে 1 মাইনাস কসে ইন্টু সাইন সমান, এটা বাদ যায়, উপরে থাকে 2, আর সাইনে, সাইনে বলতে আমরা বুঝি এফ অফ এ সমান আর। তাহলে অঙ্কটা আমরা আরেকবার একটু দেখি খেয়াল করে, যে এলএস দিয়ে শুরু অঙ্ক, এফ অফ এ ডিভাইডেড বাই 1 মাইনাস জি অফ এ, আর প্লাস 1 মাইনাস জি অফ এ ডিভাইডেড বাই এফ অফ এ। আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এফ অফ এক্স সমান সাইন এক্স। এখানে এফ অফ এক্স এর জায়গায় এ আছে, তাইলে এক্স এর জায়গায় এ হবে, এফ অফ এ সাইন এ 1 মাইনাস, আর জি অফ এ এক্স এর জায়গায় হবে এ, জি অফ এ হবে 1 মাইনাস কস এ, প্লাস 1 মাইনাস জি অফ এ, জি অফ এ এর জায়গায় এক্স এর জায়গায় হবে এ 1 মাইনাস কস এ, আর নিচে আছে হরে আছে এফ অফ এ, এফ হবে সাইন এ। এখানে সোজা ভগ্নাংশের যোগ হরের লসাগু, 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ, তো ভগ্নাংশের যোগের কাজ সাইন এ ইন্টু সাইন এ, সাইন স্কোয়ার এ, আর 1 মাইনাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ, 1 মাইনাস কস এ হোল স্কোয়ার, তো সাইন স্কোয়ার এ প্লাস, এখানে হোল স্কোয়ারের সূত্র বসবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন অনেকে ভুল করে 1 স্কোয়ার কস স্কোয়ারও লেখে, আমরা খাতায় দেখছি, কিন্তু এখানে হোল স্কোয়ারের সূত্র লিখতে হবে। তো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এটারে বাংলা হয় 1 মাইনাস 2 কস এ প্লাস কস স্কোয়ার এ, আর পরে যা আছে তাই থাকবে। তাহলে উপরে সূত্র হলো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর সমান 1, আর এখানে প্লাস 1, তাহলে 1 1 হলো 2, আর মাইনাস 2 কস এ, তাহলে উপরে যদি 2 কমন যায় তাহলে থাকে 1 মাইনাস কস এ, হরে 1 মাইনাস কস এ, 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ কাটা যায়, তাহলে উপরে থাকে 2, আর সাইন এ বলতে বোঝা যায় এফ অফ এ, এটাই আর এস। আশা করি তোমরা বুঝছো অঙ্কটা। আচ্ছা, আমাদের ক নম্বর অঙ্ক করা হয়েছে, এখন গ নম্বর অঙ্ক কি একটু জটিল, কারণ এই সূত্র অনেকে আমরা, যেমন শেষে দুইটা সূত্র আছে, সাইন পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, আর কস পাই বাই 2 মাইনাস থিটা সমান সাইন থিটা। এই সূত্র একটু খেয়াল করলে অঙ্কটা সহজ। আর যদি সূত্র হঠাৎ দেখলো যে, আমরা সাধারণত জেনারেল ম্যাথে ছাত্র যারা পাই বাই 2 বা এগুলা দেখলে একটু ভয় করি যে আসলে কিসের অঙ্ক, আসলে এটা আমাদের বইয়েও আছে। তো গ নম্বর প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। প্রশ্ন দেওয়া আছে 2 ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট জি অফ পাই বাই 2 মাইনাস থিটা হোল স্কোয়ার প্লাস 3 এফ অফ পাই বাই 2 মাইনাস থিটা মাইনাস 3 সমান 0, থিটা এর মান নির্ণয় করো। তো আমরা গ নম্বর অঙ্ক করা শুরু করি। সমাধান 2 জি অফ পাই বাই 2 মাইনাস থিটা হোল স্কোয়ার 3 এফ অফ পাই বাই 2 মাইনাস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2 জি অফ পাই বাই 2 মাইনাস থিটা, জি অফ পাই বাই 2, জি অফ বলতে কস, জি অফ এক্স হলো কস এক্স, তো জি অফ এক্স এর জায়গা হবে পাই বাই 2 মাইনাস থিটা, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে 2 জি অফ বলতে হবে কস পাই বাই 2 মাইনাস থিটা হোল স্কোয়ার প্লাস 3 এফ অফ বলতে হবে সাইন অফ পাই বাই 2 মাইনাস থিটা মাইনাস 3 সমান 0। আমাদের সূত্র হলো কস পাই বাই 2 মাইনাস থিটা হবে সাইন থিটা,
এখানে পরের লাইন হবে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin π/2 মাইনাস থিটা, সাইন হবে cos থিটা মাইনাস 3 সমান 0। এখন আমাদের সমাধান করার জন্য সাইন স্কয়ারের সূত্র বসাতে হবে। আমরা জানি সাইন স্কয়ার হলো 1 মাইনাস কস স্কয়ার, তাহলে 2 ইন্টু 1 মাইনাস cos স্কয়ার প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। তাহলে পরের লাইন বা 2 মাইনাস 2 cos স্কয়ার প্লাস 3 cos মাইনাস 3 সমান 0। এখানে পরের লাইন বা মাইনাস 2 cos স্কয়ার প্লাস 3 cos 2 মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 1। এখন এই লাইন এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস। এখন যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই, এই গুণ করলে এটা হবে প্লাস, এইটা হবে মাইনাস। আচ্ছা, আমরা আরেক লাইন করি। উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে 2 cos মাইনাস 3 cos প্লাস 1 ইকুয়াল টু 0। এরপরে মিডল টার্ম 2 একে 2 ইন্টু 1, তাইলে হবে 2 cos স্কয়ার মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 সমান 0। এখন আমরা যদি 2 cos স্কয়ার 2 cos থিটা কমন নেই, তাহলে থাকে cos থিটা মাইনাস 1, আর এখানে যদি মাইনাস 1 কমন নেই থাকবে cos থিটা মাইনাস 1। এরপরে cos থিটা মাইনাস 1 কমন, তো বা cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 সমান 0। এখানে আমরা দুই রাশির গুণফল 0, তাইলে লেখা যায় হয় cos থিটা মাইনাস 1 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0, বা cos থিটা সমান 1, বা আমরা জানি 1 হলো cos 0 ডিগ্রি এর মান, তাহলে cos 0 ডিগ্রি, তাহলে থিটা সমান 0 ডিগ্রি। আর এদিকে আসছে 2 cos থিটা মাইনাস 1 0, বা cos থিটা সমান হলো হাফ, আর হাফ হলো আমাদের cos 60 ডিগ্রি, তাহলে থিটা সমান 60 ডিগ্রি। এখানে আমরা জানি ত্রিকোণমিতি থিটা এর মান 0 ডিগ্রি মানটি গ্রহণযোগ্য নয়, মানটি, কারণ
আমরা জানি ত্রিকোণমিতির কোণ থিটা এর মান ত্রিভুজের 3 কোণের পরিমাপ। ত্রিভুজের কোনো কোণে 0 ডিগ্রি হয় না, তাইলে মানটি গ্রহণ যোগ্য নয়। আর আমাদের এইটাই হবে অ্যান্সার, যে থিটা সমান 60 ডিগ্রি। আচ্ছা, আমরা অঙ্কটা আরেকবার একটু দেখি। প্রশ্ন আছে 2g of π/2 minus theta whole square plus 3f of π/2 minus theta minus 3। অঙ্কের প্রথম লাইনে বোঝার বিষয়, এখানে g of বলতে আমরা বুঝি cos of, আর f of বলতে বুঝি sin of। তো 2g of বলতে cos দিয়ে জায়গা হবে cos π/2 minus theta whole square, 3f of বলতে বুঝি sin π/2 minus theta আর minus 3। আর এখানে আমরা সূত্র জানি cos π/2 minus theta হলো sin theta, আর sin π/2 minus theta সমান cos theta। তো এখানে 2 cos π/2 minus theta মানে sin theta। তো এখন হোল স্কয়ার বলতে আমাদের sin এর উপরে স্কয়ার, থিটার উপর স্কয়ার হয় না, তাহলে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin π/2 মানে cos থিটা আর মাইনাস 3। এখানে sin স্কয়ারের সূত্র যদি সূত্র লিখতে হবে, sin স্কয়ার হলো 1 মাইনাস cos স্কয়ার প্লাস 3 cos মাইনাস 3 সমান 0। তো ব্র্যাকেট উঠালে 2 মাইনাস 2 cos স্কয়ার প্লাস 3 cos মাইনাস 3 সমান 0। পরের লাইন আমরা জানি 2 cos স্কয়ার 3 আর 2 মাইনাস 3 মাইনাস 1। আর এখানে যে কাজ করা হয়েছে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করার পর এটা হলো প্লাস, এটা হবে মাইনাস, আর 1 হবে প্লাস। এরপর মিডল টার্ম আমরা জানি 2 একে 2, 2 আর 1 3 হয়, 2 cos স্কয়ার মাইনাস 2 cos মাইনাস cos প্লাস 1 0। প্রথম দুইটা থেকে 2 cos কমন যায়, তাহলে cos থিটা মাইনাস 1, আর শেষে -1 cos থিটা মাইনাস 1। পরের লাইন cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos মাইনাস 1 ইকুয়াল টু 0 হয় cos থিটা মাইনাস 1 0 বা cos থিটা সমান 1। আমরা জানি 1 হলো cos 0 ডিগ্রি, থিটা সমান 0 ডিগ্রি। আমরা আবারও বলি ত্রিকোণমিতির কোনো কোণের মানে 0 ডিগ্রি হয় না, তাহলে এই মানটি গ্রহণযোগ্য নয়। আর অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0 বা cos থিটা সমান হাফ। আমরা জানি হাফ হলো cos 60 ডিগ্রি এর মান, তাহলে থিটা সমান 60 ডিগ্রি। তো আমাদের থিটা এর মান নির্ণয় করো, থিটা 60 ডিগ্রি, এটাই হলো উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। আর এটা আমাদের বইয়ের অঙ্ক, শুধু প্রথম দিকে একটু চালাকি করে দিয়েছে, বা এইভাবে 2 নম্বর অঙ্ক, উচ্চতর দক্ষতার অঙ্ক এইভাবে একটু ঘুরাই দেওয়া হয়। আমরা যদি সূত্র জানি তাহলে অঙ্ক আমরা সহজেই করতে পারবো। আর মেইন বের অঙ্ক যারা পারে তাদের জন্য ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো, আর বন্ধের মধ্যে তোমরা পড়া চালিয়ে যাবা। আর সামনে আমরা নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।